হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পাঞ্জাবি কলার কুর্তি বা চুড়িদার কাটিং করতে হয়। একটা কাপড় নিয়ে নিচ্ছি, কাপড়টাকে ঠিক এইভাবে বিছিয়ে নিচ্ছি। আমি প্রথমে সামনের পাট কাটবো। সমান করে দাগ করে নিলাম। 1.5 ইঞ্চিতে একটা দাগ করে নিচ্ছি। মিলিয়ে দিচ্ছি। আমার ঝুল ছিল 32, 32 সঙ্গে 2 যোগ করতে হবে। তাহলে 32 এটা দাগ করছি আর 33.5 এটা দাগ করছি। চকের কালার আর কাপড়ের কালার কিছুটা এক, তাই খুব একটা চেনা যাচ্ছে না। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। দাগটা মিলিয়ে দিলাম। পুট নিলাম আমি 7.5 ইঞ্চি। বগল নামালাম 6 ইঞ্চি। এই বগল যেটা নামে সেটা ছাতি লাইন হয়ে যায়। ছাতি লাইন থেকে হিপ লাইন নামাবো 13 ইঞ্চি নিচে। এবার ছাতি লাইন আর হিপ লাইনে 2 ভাগ করলে আমরা কোমর পাই। 6.5 কোমর নিচ্ছি। ছাতি 36, 4 দিয়ে ভাগ, 4 লাখ 36, 9। প্রথমে 9 দাগ করছি, তার সঙ্গে 2 যোগ করছি, 11। কোমর উপর ঠিক 4 দিয়ে ভাগ। কোমর ছিল আমার 32, 4 × 32 8, তার সঙ্গে 1.5 যোগ করছি। হিপ সাথে যেটা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ মাইনাস করতে হবে। তার থেকে 2 সুত ভেতরে একটু দাগ করতে হয়। ঘের লাইন আমি 11 ইঞ্চি নিচ্ছি। গলার জন্য নিচ্ছি 2.5 ইঞ্চি। এবার এগুলোকে মিলিয়ে দিব সুন্দর করে। কোমরের সঙ্গে প্রথমে লাইনটা, ঘেরের সঙ্গে তার পরের লাইনটা মিলিয়ে দিলাম। বগলের শেপ দিয়ে নিচ্ছি। এবারে সুন্দর করে কেটে নেব। তোমরা যারা নতুন কাজ শিখছো, তোমরা এইভাবে পাঞ্জাবি কলার কুর্তি বা চুড়িদার তৈরি করতে পারো। অন্য রকম ভাবে তৈরি করা যায়, আমার কাছে এইটাই সোজা বলে মনে হয়, তাই আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছি। চেষ্টা করো পরের ভিডিওতে আরো অন্য রকমের যে কাটিং গুলো সেগুলো দেখানোর। সামনের পার্ট কাটা হয়ে গেল। এবার আসবো পেছনের পার্ট। পেছনের পার্টটার জন্য ঠিক একই রকম ভাবে কাপড়টা বিছিয়ে নেব। পেছনের পার্টটা সামনের পার্টটা একসঙ্গে কাটলাম না, এই জন্য পেছনের পার্টটাতে সামনের পার্টটাতে পেছনের পার্টটা একটু আলাদা হয়। আলাদা বলতে পেছনের পার্টটা 1.5 ইঞ্চি একটু বড় হয় উপরের দিকে। উপরে 1.5 ইঞ্চি আমরা বাদ রাখছি। বাদ বলতে 1.5 ইঞ্চি বেশি নেব পেছনের পার্টটা। ঠিক এইভাবে উপরে 1.5 ইঞ্চি রেখে বিছিয়ে নিতে হবে কাপড়টা। ঠিক 1.5 ইঞ্চিতে নতুন করে আবার আমরা পুটের জন্য দাগ করব, নতুন করে পুটের মাপ নেওয়ার জন্য। পুট ছিল 7.5, সেই 7.5টা নতুন করে আবার নিচ্ছি। নিয়ে নিলাম।
এটাতে গলা নিলাম 2.5 ইঞ্চি, দাগ দুটো মিলিয়ে দিলাম। পিছনের পাটটা ঠিক একটু সামান্য একটু 2 সুত মতো একটু বাড়তি রাখতে হবে। এটা তেমন কোনো আর কাজ নেই, এখন শুধু এটা কেটে নিলেই হয়ে গেল। কোমরের পয়েন্ট করে নিচ্ছি যাতে হাঁপাতে সুবিধা হয়। এবার আসি হাতায়। তোমরা সবাই জানো কিভাবে হাতা কাটতে হয়, যে যেরকম করে কাটতে পারো। হাতার ঝোল ছিল আমার 15, তার সঙ্গে আমি 1.5 যোগ করছি। তিন ইঞ্চি মাইনাস একটা দাগ করছি। মোহর নিচ্ছি 6.5, 10 টেকানোর জন্য। ফিটিং শেপ দিয়ে দিলাম। মিডিলে পয়েন্ট করে নিচ্ছি। মোটামুটি 1/2 ইঞ্চি ডাউনে তালপাট কেটে নিচ্ছি। এবার আসলাম কলারে। কলারটা কিভাবে কাটিং করতে হয়, অনেক রকমভাবে করা যায়, আমি এইভাবেই করি। অনেক হয়তো অনেক রকমভাবে করে, কিন্তু আমি এইভাবে করি। ঠিক 2 ইঞ্চি তফাৎ থাকবে ডাউন, এক সাইডে 2 ইঞ্চি, এইভাবে ঠিক 2 ইঞ্চি ডাউন থাকবে এই সাইডটা। কলারটা নিব চওড়ায় আমি 1.25 ইঞ্চি, আর লম্বায় কলার আমার 14, সেখানে 14কে 2 দিয়ে ভাগ করলে হলো 7, তার সঙ্গে 1 যোগ করতে হবে, মানে হাফ যোগ করবো এখানটায়। মানে 14-র সঙ্গে 1 যোগ করলেই মানে মোট 15 টিকাতে হবে কলারটা। তাহলে আমি 7.5 দাগ করে নিচ্ছি। ঠিক এই সাইডে 1.25 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি। এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। তবুও যদি রাউন্ড না হয় তাহলে আরেকটু রাউন্ড করে নিতে হবে। নিচটা একটু করে নিচ্ছি। কেটে নিচ্ছি। এভাবে কাটলে গলায় কলারটা খুব সুন্দরভাবে বসে। এইভাবে একটু ক্রস করে কাটলেও চলে, যদি মনে হয় রাউন্ড করবো, রাউন্ড করলেও হবে। আমি রাউন্ড করে নিচ্ছি, রাউন্ড কলারটা আমাকে বেশি ভালো লাগে। এবার এটাকে ইস্ত্রির মাধ্যমে কাপড়ে বসিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আজকে ভিডিওতে শুধুমাত্র কাটিং দেখালাম, পরের ভিডিও দেখাবো কিভাবে এই কুর্তিটি তৈরি করতে হয়।